নির্বাচনে প্রার্থী না থেকেও যেভাবে ভোটে থাকবে আওয়ামী লীগ, বিস্তারিত জানাতে সাথে আছি আমি নাইমুল হক মিয়াদ। অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশ কার্যক্রম নিষিদ্ধ করায় দেশের অন্যতম প্রধান দল আওয়ামী লীগ 12 ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। অতীতে অনেক সরকার অনেক দলকে নিষিদ্ধ করে শেষ পর্যন্ত দমিয়ে রাখতে পারেনি। শেখ হাসিনা সরকারের অন্তিম সময়ে জামায়াত ইসলামীকে নির্বাহী আদেশ নিষিদ্ধ করা হয়েছিল, অথচ দলটি এবারের নির্বাচনে অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি। জিয়াউর রহমানের আমলে ডেমোক্রেটিক লীগ ও কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল। প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগবিহীন নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থকেরা কি করবেন? বিদেশে নিরাপদে থাকা আওয়ামী লীগ নেতারা একের পর এক হুকুম দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু তাদের সে হুকুম দেশে থাকা নেতাকর্মীদের কতটা বিপদে ফেলছে তারা একবারও ভাবেনি। গত বছর বেশ কয়েকটি অঘটন ঘটেছে নেতাদের উস্কানিমূলক বিবৃতির কারণে। তারা ছাত্র আন্দোলনের নেতাদের অনুসরণে শাটডাউন ও কমপ্লিট শাটডাউনের আওয়াজ তুললেও জনগণের সাড়া পাননি, বরং মিছিল করতে গিয়ে সাধারণ কর্মীরা জেল জুলুমের শিকার হয়েছেন। আওয়ামী লীগের নেতারা এখন বলেছেন, যেই নির্বাচনে নৌকা নেই সেই নির্বাচন কখনো গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এখন সব দলকে নিয়ে নির্বাচন করায় জোর দাবি জানাচ্ছেন, কিন্তু ক্ষমতায় থাকতে তারা বিরোধী দলকে বাদ দিয়ে একের পর এক জবরদস্তির নির্বাচন করেছেন। গত 17 মাসে দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা দুঃসহ বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছেন। একসময় রাজনৈতিক শত্রুদের কৃপা নিয়ে অনেকেই বেঁচে আছেন, কেউ বা পালিয়ে বেড়াচ্ছেন। এই অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে আনুষ্ঠানিক ভোট বর্জন মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। অর্থাৎ সবাই না হলেও আওয়ামী লীগ সমর্থকদের একটি বড় অংশ ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটও দেবেন।